তাহলে এই কলেজে তোমার ফাইনাল হয়ে থাকবে, তুমি আর অন্য কলেজে শিফট হলেও হতে পারবে না। আরো একটু ডিটেলসে বলে দিই, তুমি যদি তোমার প্রেফারেন্স লিস্ট অনুযায়ী 2 নম্বর লিস্টে চান্স পাও, কিন্তু তোমার ইচ্ছা ছিল 1 নম্বর প্রেফারেন্স লিস্টের কলেজে চান্স পাওয়ার জন্য, সেখানে তোমরা যদি ডু ইউ ওয়ান্ট আপগ্রেডেশন এখানে যদি ইয়েস করে দাও, সেক্ষেত্রে পরবর্তী যদি ফেজে যখন ভর্তি প্রক্রিয়া হবে, সেক্ষেত্রে তুমি যদি 1 নম্বর প্রেফারেন্স লিস্টে চান্স পেয়ে যাও, তখন কিন্তু তুমি অ্যাডমিশন সেখানে নিয়ে নিতে পারবে। তো এখানে তোমরা অটো আপগ্রেডেশন তোমাদের ইচ্ছা মতো ইয়েস বা নো করে নিচে দেখতে পাবে প্রসিড অপশন রয়েছে, এবং তুমি কোন কম্বিনেশনে ভর্তি হচ্ছ সেখানে তোমাদের অ্যাডমিশন কত টাকা লাগছে এবং টোটাল পুরো কোর্সের জন্য কত টাকা লাগবে দুটোই কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এরপর কিন্তু তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে কিন্তু তোমাদের অটো আপগ্রেডেশন অপশন অন হবে। তো এখানে পেমেন্ট করার জন্য দেখতে পাচ্ছ নিচে আই অ্যাগ্রি রয়েছে, এখানে গ্রিন কালারের বক্সে টিক দিয়ে দেবে এবং পাশে দেখতে পাচ্ছ প্রসিড ফর পেমেন্ট রয়েছে। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এরকম নাম দেখাবে, কোন ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে এবং তোমার কলেজ কি রয়েছে এবং সাবজেক্ট কম্বিনেশন কি রয়েছে এবং টোটাল কত টাকা দিতে হবে। এরপর তুমি কোন মোডে পেমেন্ট করবে সেটা সিলেক্ট করে দেবে। দুটো অপশন রয়েছে দেখতে পাচ্ছ, বিল ডেস্ক রয়েছে আর একটা সিসি অ্যাভিনিউ রয়েছে, সেটা চুজ করে নেওয়ার পর তোমাদের কিন্তু টাকাটা দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ প্রসিড রয়েছে, সেখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের অপশন রয়েছে নেট ব্যাংকিং রয়েছে, কিউআর রয়েছে, ওয়ালেটস রয়েছে, এছাড়া ক্রেডিট বা ডেবিট কার্ড রয়েছে, এছাড়া ইউপিআই অপশনও কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো অপশন থেকে পেমেন্ট করতে পারবে। আমরা এখানে কিউআর কোড চুজ করে নিলাম, এখানে স্ক্যান কিউআর এর অপশন থাকবে এবং সেখান থেকে তোমাদের কিউআর কোড স্ক্যান করার পর এখানে একটি নির্দিষ্ট ভ্যালিডেশন টাইম দিয়ে দেওয়া হবে। সেই নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের কিউআর কোড স্ক্যান করে টাকাটা কিন্তু পেমেন্ট করে দিতে পারবে এবং তারপর পেমেন্ট করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে দেখাবে তোমাদের কংগ্রাচুলেশন মেসেজ আসবে এবং তোমার পেমেন্টও সাকসেসফুল হয়েছে সেটাও কিন্তু দেখে নিতে পারবে এবং কোন কোর্সে তুমি অ্যাডমিশন নিয়েছো সেটাও কিন্তু দেখতে পাবে। এরপর তোমরা ড্যাশবোর্ডে চলে গেলে দেখতে পাবে আগে যে প্রেফারেন্স লিস্ট অনুযায়ী তোমাদের এখানে অ্যালোটেড দেখাচ্ছিল, সেখানে তোমাদের অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর অ্যাডমিটেড বলে অপশন শো হবে এবং আগে যেখানে টেক অ্যাডমিশন বলে অপশন শো করছিল, সেখানে তোমাদের কংগ্রাচুলেশন মেসেজের পাশে তোমরা দেখতে পাবে এখানে ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ তুমি যে অ্যাডমিশন নিয়েছো তার একটা প্রভিশনাল রিসিপ্ট তোমাদের কাছে ডাউনলোড করতে পারবে। তো সেখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, তোমাদের আন্ডার গ্রাজুয়েট কোর্সের আন্ডারে তুমি যে কোর্সে অ্যাডমিশন নিয়েছো, কত টাকা পেমেন্ট করেছো অর্থাৎ তোমাদের পেমেন্ট হিস্ট্রি, এবং নিচে লেখা থাকবে পেমেন্ট স্ট্যাটাস তোমাদের সাকসেস অর্থাৎ তোমরা অ্যাডমিশন যেহেতু নিয়ে নিয়েছো, এবং নিচে লেখা থাকবে প্রভিশনালি অ্যাডমিটেড অর্থাৎ তোমার এখানে অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যে কলেজে ভর্তি হয়েছো যখন তোমরা কলেজে যাবে তখন কিন্তু অবশ্যই তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো অনলাইনে সাবমিট করেছো সেগুলোর হার্ড কপি কিন্তু কলেজ থেকে চাওয়া হবে এবং তারপরে কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের অ্যাডমিশন পোর্টালে কিভাবে তোমরা পেমেন্ট করবে, অ্যাডমিশন নেবে কিভাবে, সবটাই আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের কোনো রকম ডাউট বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো।